নমস্কার বন্ধুরা, কাজলি ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। আজকে আমার রান্নাঘরে গুঁড়ো মাছ দিয়ে কচুরলতি রেসিপি হবে। তো এখানে অনেক কচুর গাছ রয়েছে, এখান থেকে আমি কচুরলতি তুলে নেব, দেখি কতটা পাই। বন্ধুরা, এখানে অনেক কচুর গাছ রয়েছে, আমি পেয়ে যাব, এখানে অনেক কচুরলতি পেয়ে যাব, তুলে নিব। এবার অনেকটা জল, কাদা, এই যে অনেক আছে। এই যে কতগুলো পেয়ে গেলাম একসঙ্গে। এই যে বন্ধুরা, কত কচুর লতি একসঙ্গে পেয়েছি। কচুর লতি ধরবো না ডালা ধরবো বুঝতে পারছি না, অনেক আছে অনেক। তাহলে বন্ধুরা, একসঙ্গে আমি অনেকগুলো কচুর লতি পেয়েছি। এবার যাই রান্নাঘরে। দেখুন বন্ধুরা, কত বড় বড় কচুর লতি। এবারে এগুলো কেটে ধুয়ে নেব পরিষ্কার করে। বাজারেও হয়তো এত বড় বড় কচুরলতি পাওয়া যায় না, কত বড় বড়। বন্ধুরা, এখানে আমার কচুরলতি কেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে ভালো করে। আর কচুরলতির জন্য আমি এখানে মাছ নিয়েছি, এখানে চাদা মাছ, তিন কাটা মাছ, মোরলি মাছ, পিয়ালি মাছ, এগুলো মাছ দিয়ে আমি আজকে কচুরলতি রেসিপি করব। এবার আমি কড়াই বসিয়ে দেবো। কড়াইয়ে সর্ষের তেল দিচ্ছি মাছটা ভাজার জন্য। তেলটা আমার গরম হতে থাক, এদিকে মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব। হলুদ, তেলটা আমার গরম হয়ে গেছে, এবার মাছগুলো দেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার মাছটা তুলে নেব। বন্ধুরা, কচুরলতি রেসিপি করার জন্য আমি এখানে মশলা নিয়েছি। আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা, জিরে বাটা, হলুদ, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর গরম মশলা, চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ, লবণ, সরষের তেল। প্রায় সরষের তেল দেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার ফোড়ন দেব। 5 ফোড়ন, কুচি করা পেঁয়াজ, পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর উপরে দেব কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা, আদা রসুন বাটা, চেরা কাঁচা লঙ্কা, আদা রসুনের কাঁচা গন্ধটা গেলে আমি কচুরলতিগুলো দিয়ে দেব। এবার কচুরলতিটা দেব।
জিরা বাটা, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ, পরিমাণ মতো লবণ। সব মশলাগুলো দিয়েছি, এবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। জল দিতে লাগবে না একদমই, এমনি ঢাকা দিলেই সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে এবার ঢাকাটা তুলে নেব। কচুরলতিটা একদমই আগে কিন্তু সেদ্ধ করার জন্য জল দেওয়া যাবে না, এইভাবে ঢেকে রেখে রেখে সেদ্ধ করে নিতে হবে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, তাহলে কিন্তু গলে যাবে না। এই যে সেদ্ধ হবে আর গোটা গোটা থাকছে, কত সুন্দর লাগছে দেখতে। এটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার অল্প জল দেব। এখানে আমি অল্প জল দিয়েছি, এবার নাড়াচাড়া করে ভাজা মাছটা দিয়ে দেব। এতগুলো মাছ আমার লাগবে না, একটু রেখে দেব। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আমার রান্না কমপ্লিট, এবার নামিয়ে নেব। তাহলে বন্ধুরা আমার রান্না এখানেই শেষ। কমপ্লিট। যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই ইউটিউবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করুন। ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে।